সিয়াম আমার নিজের ছেলে না, ওকে আমি পালতে এনেছি। নেন, এখন আপনারা খুশি তো? ওই যে একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মার থেকে মাসির দরদ সবসময় একটু বেশিই থাকে। ঈদের দিন আমি আমার রিমিশার সাথে কিছু ছবি তুলে সেগুলো পোস্ট করি, আর তখনই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। আপনারা শুধু রিমিশাকে নিয়েই ব্যস্ত থাকেন, আপনাদের যে একটা ছেলে আছে সেটার কোনো খবর নেই। কেউ কেউ বলছে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে যত সব আদিক্ষেতা। আবার একজন তো বলেছে সিয়ামকে নিয়ে ভিডিও বা ছবি দিলেতেও সেগুলো ভাইরাল হবে না, রিমিশাকে নিয়ে দিলে সেগুলো ভাইরাল হবে। তাই তারা ইচ্ছা করেই রিমিশাকে নিয়ে ছবি তুলে আর রিমিশাকে নিয়ে ভিডিও তৈরি করে। ঈদের দিন আমার ছেলে নতুন জামা পরার পর থেকে আমার আশেপাশে ওকে আর আমি দেখিনি। ও আমার আব্বুর সাথেই বিভিন্ন জায়গায় গিয়েছে, ঘুরেছে, সারাদিন আমার আব্বুর পিছে পিছেই ছিল। আর আপনারা হয়তো জানেন এতটুকু বাচ্চা যাদের ঘরে আছে ওদেরকে ক্যামেরার সামনে আনাটা কতটা কষ্টকর। তারপরেও সিয়ামকে আমি কয়েকটা সিঙ্গেল ছবি তুলে দিয়েছি, কিন্তু আমাদের সাথে যখন আমরা কয়েকটা ফ্যামিলি পিকচার তুলছিলাম ওকে টেনেও আমাদের কাছে আনতে পারিনি। তো এটা কি এখন আমার দোষ যে ছেলে আমাদের সাথে ছবি তুলবে না? আর ছেলে ছবি তুলবে না এ কারণে কি ওকে আমি বকাবাজি করব? নিশ্চয়ই না। ওকে ওর মতনই আমি থাকতে দিয়েছি। ঈদের দিন ওর সাথে কয়েকটা ছবি তুলিনি, ফ্যামিলি পিকচার নেই, এই কারণেই আমি আমার ছেলেকে ভালোবাসি না। আপনারা পারেনও বটে। এখন যদি আমি রিমিশাকে বেশি প্রাধান্য না দিয়ে শুধু সিয়ামের পিছনেই পড়ে থাকতাম, তাহলে কিন্তু এই আপনারাই আবার বলতেন মেয়ে এমন দেখে সারাদিন শুধু ছেলেকে আদর করে, মেয়ের কোনো কেয়ারই করে না। আমার ছেলে আর আমার মেয়ে আমার কাছে কতটা মূল্যবান সেটা আপনারা কখনোই জানবেন না। আমার সিয়াম যখন নিউমোনিয়া আর টাইফয়েডে 5 দিন হসপিটালে ভর্তি ছিল, ওর জন্য যে আমি কিভাবে কান্না করেছি আর এই 5টা রাত যে আমি কিভাবে কাটিয়েছি শুধু আমিই জানি। কই, সেখানে তো আমার মেয়েকে নিয়ে আমি গেলাম না, আমি তো আমার ছেলের পিছনেই ছিলাম। সেরকম রিমিশা যদি আল্লাহ না করুক কখনো অসুস্থ হয়, অবশ্যই আমি সিয়ামকে বাসায় রেখে রিমিশার কাছেই থাকবো। এগুলো একটু কমন সেন্সের কথা। সামান্য 2-1টা ছবি, 2-একটু ভিডিও ক্লিপ, এগুলো দেখে মানুষের পরিবারে কি চলছে সেগুলো কখনোই জাজ করবেন না। আর আপনি নিজেই চিন্তা করে দেখুন, এরকম একটা মেয়ে যদি আপনার ঘরে থাকতো, অবশ্যই আপনি সেই মেয়েটাকে একটু বেশি আদর করতেন। কারণ ও তো অবুঝ, ওকে যদি আমি আদর না করি ও কোথায় যাবে? তাছাড়া আমি আমার ছেলেকেও এই শিক্ষা দিয়েই বড় করছি যে সব ভালোবাসা শুধু রিমিশার জন্য। তোমার নিজের ভালোবাসা, আমার এবং বাবার ভালোবাসা সবটুকুই রিমিশাকে আমরা দিব। এগুলো নিয়ে কখনো মন খারাপ করবে না। আর আমার ছেলেও সেই শিক্ষায় বড় হচ্ছে। আপনারাও যদি আপনাদের বাসায় এরকম কোনো বাচ্চা থাকে, অবশ্যই সেই বাচ্চাটার জন্য একটু বেশি আদর রাখবেন। কারণ ওরা দিন শেষে একেবারেই অসহায়। কারণ একমাত্র বাবা মা ছাড়া ওদের আদর যত্ন করার মতন আর কেউই নাই। আপনার শ্বশুর বাড়ির লোকজনও নাই, আপনার বাবার বাড়ির লোকজনও নাই। যাক, অনেক কথাই বলে ফেললাম। আপনারা অনেকেই বলেন আমি অনেক বেশি বকবক করি। বকবক করাটাও কিন্তু একটা ট্যালেন্ট, যেটা সবার মধ্যে থাকে না। আর এই তো আজকে কিন্তু রিমিশার শরীরটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তবে ওর চোখ ফুলাটা এখনো পুরোপুরি কমেনি। মানে পুরোপুরি বলতে ওর সকালে ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টা বা 1 ঘন্টা ওর চোখটা একটু ফুলা থাকে, এরপর সারাদিন একেবারে নর্মাল। এখন আমরা কেউ বুঝতেছি না যে এটা কি কারণে হচ্ছে, হয়তো বা একটু বেশি ঘুমাচ্ছে, আর না হলে ওর অ্যালার্জির সমস্যার কারণেই ফুলছে। তো দেখি আরো 2-1 দিন, তারপরে হয়তো বা আমি ওকে চক্ষু হাসপাতালে নিয়ে যাব। আর এই যে আজকে কিন্তু আমি অনেক কাজকর্ম করেছি, যেহেতু গতকালকে আমার হাতে কোনো কাজই উঠছিল না, এ কারণে বাকি যেসব কাজগুলো ছিল সেগুলো আজ করে নিচ্ছি। আর রিমিশার আব্বু আমার পিছে থেকে বলছিল আহারে আমার বউটার কত কষ্টই না হচ্ছে। মানে সে আমাকে একটু রাগাচ্ছিল, কারণ আমি অনেক রাগ নিয়ে কাজ করছিলাম এই গরমের মধ্যে। আর আপনাদের কার কার এলাকায় গরম কিরকম আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের এখানে তো গরম অনেক, তবে হালকা পাতলা বাতাস আছে। হালকা পাতলা না, বেশ ভালোই বাতাস, আর বাতাসের কারণে কিন্তু একটু গরমের অনুভূতিটা কম লাগছে। এই যে যেটা বলছিলাম, এরকম বাতাস কিন্তু হরহামেশাই আমার ঘরে আসতে থাকে আলহামদুলিল্লাহ। আর রাতে ঘুমালে কি যে একটা প্রশান্তি লাগে গরমের মধ্যে, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এসি ছাড়াও আমার ঘরের মধ্যে কিন্তু এসির বাতাস বইতে থাকে। আর এই তো আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমার আব্বুও চলে এসেছে রিমিশা অসুস্থ শুনে, তো ওদের জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছিল। আর আমার আব্বু কিন্তু সিয়ামকে বেশি আদর করে। ওই যে আপনারা যেটা বলেন আমরা রিমিশাকে বেশি আদর করি, সেরকম কিন্তু আমার আব্বু সিয়ামের জন্য অনেক বেশি পাগল। তার একমাত্র নাতি, তার মানে এটা না কিন্তু যে রিমিশাকে আদর করে না, রিমিশাকেও সে আদর করে, তবে এক একজনের প্রকাশ করার ধরন এক এক রকম। আর এই যে যেমন সিয়ামের জন্য সে চকলেট নিয়ে এসেছে, আর রিমিশার জন্য কিন্তু ওর ফেভারিট চিকেন বারবিকিউ নিয়ে এসেছে। তবে আমি আব্বুকে বলেছিলাম আব্বু তুমি কেন এত কিছু আনতে গিয়েছো, কারণ রিমিশা তো এগুলো কিছুই খেতে পারবে না, ও যেহেতু অসুস্থ। আর এদিকে সিয়াম বায়না ধরেছে ও মোরগ পোলাও খাবে। আমার ছেলের আবদার আমি তো ফেলতেই পারি না।
আমার ঘরে দেশি মুরগি ছিল না, এ কারণে একটু ফার্মের মুরগি দিয়েই মোরগ পোলাও করে দিচ্ছিলাম। ভেবেছি আব্বু আর রিমিশার নানি এসেছে, তারাও খেয়ে যাবে। আর সাথে আমি একটু মেহেদি দিতে বসেছিলাম। শুধু আমি কিন্তু দেইনি, আপনাদের ভাইয়াকেও দিয়ে দিয়েছি। এই যে ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর সাথে আমার বাবার জন্য একটু শোল মাছের তরকারি রান্না করেছিলাম। গ্রাম থেকে যে শোল মাছগুলো এনেছি আর এই যে পুঁইশাকের বিচিগুলো, সেগুলো তরকারি রান্না করে দিয়েছিলাম, তারা যাতে রাতে খেয়ে যেতে পারে। আর তারা রাতে খাওয়া দাওয়া করে যাওয়ার পর কিন্তু তরকারি তেমন একটা অবশিষ্ট ছিল না, তাই সাথে একটু পাঙ্গাস মাছের তরকারিও রান্না করেছিলাম, যাতে পরের দিন দুপুরে আমাদের হয়ে যায়। কারণ আমি কিন্তু বিকালবেলা রান্না করি আর পরের দিন দুপুর পর্যন্ত সেগুলো খাই। আর এই যে পরের দিনের জন্য কিন্তু পাঙ্গাস মাছ ভুনাটা হয়ে গেছে। সাথে ছিল পাট শাক। অনেক বছর পর পাট শাক খেয়েছি, মনে হয় 2-3 বছর পরে খেলাম। আর এই তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।